কয়েকদিন আগে আমি আমার ছেলের বাবার কাছে একটা আবদার করছিলাম যে নৌকাতে একটু ঘুরতে নিয়ে যাইও ছেলে সহ। তো বলতেছে এখন নদীর অনেক পানির স্রোত আছে, এখন যাওয়া যাবে না। তারপর আরেকদিন বলছিলাম, সেজন্য বলতেছে চলো আজকে তোমাদের নৌকায় ঘুরাই নিয়ে আসি। পরে সাথে সাথে আমিও গেলাম যে নৌকা আবার কোথায় দেখি, আমাদের আশেপাশে তো কোনো নদী নাই। তো গেলাম, যাওয়ার পরে দেখি এমন একটা ভাঙা নৌকা। তখন আমার ছেলের বাবাকে আমি বললাম, এটাই তোমার নৌকা? এই ভাঙা নৌকা, এই নৌকা দিয়ে ঘাস কাটে? এক প্রতিবেশী ভাবি, এই নৌকা দিয়ে এখন ঘুরাইবো? এটা একটা ক্ষেত, এখানে ঘাস বনে। তো বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পানি জমছে, তো এই পানিতে আজকে আমাদের ছেলের বাবা আমাদের ঘুরাইবো। মানে মেজাজটা খারাপ হয়ে গেছে এই নৌকা দেখা। তুমি নদীতে ঘুরবার নিবা না, না নাও, সমস্যা নাই, কিন্তু এইভাবে ডোজ দেওয়ার কি দরকার ছিল? তো ছেলেকে আইনাই তো নৌকার মধ্যে বসাই দিছে। তো ছেলে তো ভয় পাইতেছিল। তো আমি বলতেছি তুমি ছেলেকে নিয়ে যাও, কারণ তোমার ওজন বেশি, আমার ওজন বেশি, এই নৌকা এমনিতেই ডুবে যাইবো। তারপরে আমার দেবরের মেয়েকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে আমার ছেলের বাবা যাইতেছে। তো ইন্নালিল্লা পড়তেছি, দোয়া পড়তেছি আল্লাহ ডুবে যেন না যায়, কারণ আমার ছেলেটা অনেক ছোট। বড় থাকলে হয়তো বা পড়ে গেলেও সমস্যা নাই, সাঁতার কাটতে পারতো কিংবা ভেসে থাকতো, কিন্তু পানি আবার বেশিও না, একদম কোমর পর্যন্ত হবে, আমাদের বড় মানুষের কোমর পর্যন্ত হবে। তো আমার দেবরের মেয়ে যে পাশে বসছে দেখেন, সেই পাশটা একদম উঁচা হয়ে গেছে, আর আমার ছেলের বাবা যেখানে বসছে ছেলেকে নিয়ে, সেখানে তো একদম নিচা হয়ে গেছে, কখন জানি পানি ঢুকবে। তো তারপরেও গেছে। আমরা তো এখানে পার থেকে খালি দোয়া পড়তেছি আর চিল্লাচিল্লি করতেছি, হাসাহাসি করতেছি যে এমন একটা কিপটা লোক আমার ছেলের বাবা, ঠিক আছে? তো কিপটা, আসলেও কিপটা না, কিন্তু মাঝে মাঝে এরকম করে। নদীতে নিয়ে যাবে না, নদীতে নাকি অনেক বেশি স্রোত, আমরা পড়ে যাব, এটা হবে সেটা হবে, দুনিয়ার কথা। আসলেও নিয়ে যাবে না। তো আমার ছেলের বাবা মানে আমার ছেলেকে নিয়ে আর দেবরের মেয়েকে নিয়ে ঘুরে টুরে ফিরে আসতেছে। তো ওই নৌকাতে আমাকে উঠাবে, জোর জবরদস্তি করতেছে। তো আমি তো অর্ধেক রাস্তা চলে গেছিলাম, তারপরে আবার চিল্লায় ডাক দিল, তো কথা না শুনলে আবার রাগ করবেনি, তাই আবার ফিরে আসলাম। আইসা তো নৌকায় উঠলাম, ওঠার পরে তো যে ভয় পাইছিলাম, আমি বলতেছিলাম মনে মনে কি কোনো ফন্দি করছো নাকি, আমাকে মাঝখানে নিয়ে যায় ফালাই দিবা? তো ফালাই দিলেও সমস্যা নাই, আমি এবার সাঁতার জানি। পরে বলতেছে না না ফালাই দিব না, সমস্যা নাই। পরে গেলাম, কি আর বলবো যে এই নৌকায় বলে ঘোরা যায়, কারণ নৌকাটা একদম ভাঙা, খুবই দুর্বল। তো যাই হোক, রাগ করলেও পরবর্তীতে একটু ভালোই লাগছে, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছিল, পরিবেশটা অনেক সুন্দর। আর আমার দেবরের মেয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় পায়ে কাদা লাগায় দাঁড়ায় আছে, খুবই খারাপ অবস্থা। তো কি আর করার আছে, বৃষ্টি কাদার দিন এরকম বৃষ্টি হবে। আর দেখেন নৌকার ভিতরে কিন্তু পানি উঠছে, এর মধ্যে আমার ছেলে আবারও আমার কাছে আসবে। তো ওর বাবার কাছে দিয়ে দিলাম, কারণ আমি একটু ভিডিও করতেছিলাম। তো ছেলেকে নিয়ে আজকে বিকালটা ভালোই লাগলো। দেখেন তো, ঘুরতে চাইছিলাম একটু বড় নদীতে, ট্রলারে করতে ঘুরতে যাব, আর এখানে ভাঙা নৌকায় আমারে বসাই দিছে। দুইজন কখন জানি পইরা যায়, এই ভয়ে ভয়ে সময়টা কোনো রকম কাটাইতেছিলাম। আকাশটাও মেঘলা হয়ে আসতেছে, তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাইতে হবে, কারণ হচ্ছে বৃষ্টি কখন চলে আসে, সবার হাতে একটা করে ফোন আছে, বৃষ্টি আসলে আবার ভিজে যাবে নি। তো যাই হোক, এখানে জায়গাটাও ভালো না, জিনভূতের একটু সমস্যা আছে। তো ভালোই ঘুরলাম, মনটা অনেক খারাপ যে আর নৌকাতে ঘুরতে নিয়ে যাবে না। তারপরেও বলছি আজকে নৌকায় তুমি যতই ঘুরাও তারপরে আমি যাবই। আমার ছেলেটা খুবই আনন্দ করছে, দেখেন ওর বাবার সাথে কিন্তু একেবারে বাঁশ দিয়ে ও নৌকাটা চালাইতেছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আপনাদের ছেলের বাবারাও কি আপনাদের সাথে এরকম করে? আপুরা অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন নাইমা যাব আমরা, কারণ প্রচুর হাতে পায়ে চুলকাইতেছে, এখানকার পানিগুলা খুবই খারাপ। এই এলাকার পানিটা ভালো না, কারণ ঘাস যে এলাকায় যে খেতে ঘাস বনে সেই ক্ষেতের পানিগুলো ভালো থাকে না। আর বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পানি জমছে এখানে। নৌকা থেকে আমরা নাইমা গেছি, এখন বাসায় যাইতে দেখেন পায়ের কি অবস্থা, কাদা দিয়ে একদম ল্যাটা ব্যাটা অবস্থা, পা ধুইতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।